আপনারা দেখতে পাচ্ছেন যে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রুহুল কবির রিজভী তিনি বারান্দায় দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দুপুরবেলা আজকে কঠিন ভয়াবহ সংঘর্ষে রূপান্তরিত হয়েছে জামাত বিএনপি। অন্যদিকে পুলিশ, ভয়ঙ্কর সেই সংঘর্ষে পুলিশ অনেকে আহত হয়েছে, পুলিশ অনেকে নিহত হয়েছে। সেই ভিডিওগুলো দেখলে রীতিমতো চমকে যাবেন এবং বিএনপির যে কত শক্তি বেড়ে গিয়েছে এবং রমজানে যে সরকারের জানুয়ারিতে নির্বাচন হওয়ার পর 3 মাস অতিবাহিত হতে যাচ্ছে। আর ইতিমধ্যে নির্বাচনের সঙ্গে সঙ্গে বিএনপি জানিয়েছিল যে 3 মাস পরে আবার নতুন নির্বাচন হবে। সে নির্বাচন বিএনপি অংশগ্রহণ করবে এবং সে নির্বাচন হবে বিএনপির নির্বাচন, সে নির্বাচন হবে গণতান্ত্রিক নির্বাচন। যদিও পক্ষে বিপক্ষের লোকেরা সেই নির্বাচনের জন্য দীর্ঘদিন অপেক্ষারত ছিল, সেই 3 মাস পেরিয়ে যাওয়ার পর এবার নতুন করে গুঞ্জন এসেছে যে ইউরোপীয় জাতিসংঘ থেকে যে নির্বাচন তারা নতুন করে দিবে। আর সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত পরবর্তী এই ভিডিওতে আমরা দেখতে পারলাম যে বিএনপি কিন্তু পূর্বের ন্যায় আবার শক্তিশালী হয়ে কঠিন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে। ইতিমধ্যে বিএনপির আন্দোলনে দেখে বোঝা যাচ্ছে যে শক্তিশালী অবস্থানের মধ্যে রয়েছে এবং তাদের আন্দোলনে যোগ দিয়েছে জামাত সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীরা তাদের আন্দোলনে যোগ দিয়ে এবার মাঠে জানান দিতে যাচ্ছে যে বিএনপি শক্তি কতটুকু এবং সেই শক্তি নিয়ে কিন্তু আবার নতুন করে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে নির্বাচনের মাঠে তারা আন্দোলন এবং সরগরম হয়ে যেভাবে তারা অংশগ্রহণ করছে, নির্বাচন দেওয়ার জন্য যেভাবে জোরজাপ শুরু করেছে, সব মিলেই কিন্তু আমরা বুঝতে পারছি যে নির্বাচন আবার সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং কি নির্বাচনের জন্য যে মানদণ্ড রয়েছে সেই মানদণ্ড অনুযায়ী কিন্তু মধ্যবর্তী নির্বাচন হতে পারে। এই মধ্যবর্তী নির্বাচন কবে হবে এবং সেটার ক্রাইটেরিয়া কি হবে সে বিষয়গুলো এখনো কিন্তু জানা যায়নি। তবে মধ্যবর্তী নির্বাচনে যে গুঞ্জন উঠেছে সেটা কিন্তু সত্যি একটি সুসংবাদের বিষয়। আর সেই নির্বাচন হলে অবশ্যই সুষ্ঠুতা এবং নিরপেক্ষতা বজায় থাকবে, গণতন্ত্র বজায় থাকবে বলে আমি মনে করছি। এই বিষয়গুলো নিয়ে আপনার মতামতটি অবশ্যই জানিয়ে দিবেন। নির্বাচন আবার সুষ্ঠু নির্বাচন হলেই দেশে গণতন্ত্র বজায় থাকবে, দেশের মানুষের উন্নয়ন হবে। যদিও আমরা রাজপথের উন্নয়ন দেখছি, মেট্রো রেল দেখছি, যদিও আমরা দেখছি ফ্লাইওভার এবং বিভিন্ন পদ্মা সেতু সহ বিভিন্ন সেতু, কিন্তু সবগুলাই যদি আমরা পরোক্ষভাবে দৃষ্টি দেই তাহলে বুঝতে পারি যে সবগুলাই কিন্তু বর্তমান উন্নয়নশীলের একটি অন্যতম মাধ্যম। কিন্তু জনসাধারণ যে উন্নতি হয়নি এবং বাজারে সিন্ডিকেট রয়েছে, দুর্ভোগ রয়েছে, সেগুলা যদি বিবেচনা করি তাহলে অবশ্যই মানুষের উন্নত হয়নি। মানুষের উন্নত যদি হতো তাহলে অবশ্যই মানুষের দৈনন্দিনের প্রত্যেকটি জিনিসের এত হাহাকার থাকতো না এবং তাদের এত বাধ্যকতা থাকতো না এবং সাধারণ জিনিসের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এত বেড়ে যেত না। সম্মানিত সকল আপডেট আপনাদেরকে এই চ্যানেলে জানিয়ে দেব, তাই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী